সবার জন্য সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে বিড়াল দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। বিড়ালটা দেখতে অনেক বেশি কিউট আছে আর প্রায় সময় এখানে এসে বসে থাকে। আজকে ভাবলাম একটু ভিডিও করে ফেলি। এখন তো বিড়ালকে মানুষ অনেক বেশি বেশি আদর করে, ভালোবাসে। ইদানিং শুনছি বিড়াল নাকি মানুষের মনের কথা বুঝতে পারে, আর সেজন্য বিড়ালটার সাথে আমি আবার দুষ্টুমি করছিলাম, খেলা করছিলাম। ভালোই লাগছে। সবসময় একই ধরনের ভিডিও শেয়ার করে থাকি। আজকে আপনাদের জন্য এই বিল্লিটাকে শেয়ার করলাম। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। কেমন আমাকে দেখে একবার নেমে যায় আবার উঠে আসে, একবার নেমে যায় আবার উঠে আসে। এগুলা এত কথা বুঝে বাবা, সব কিছু বুঝে। ঘুম যাও, ঘুম যাও, ঘুম যাও লক্ষ্মী সোনা। যথারীতি গরম পানি করে রেখেছি রান্না করার জন্য। এখানে তেলটা গরম বসাই দিয়েছি, গরম হয়ে গেছে। চুলার আঁচটা কমায় রেখেছি। আর এই তো আজকে এখন চিকেন রান্না করব। অনেকটা বেলা হয়ে গেছে। অবশ্যই এটা আজকে খাওয়ার জন্য না, এমনিতেই রান্না করে রাখছি, যেহেতু আজকে একটু কাজকর্ম কম ছিল। আর হচ্ছে দুপুরের খানা দানা রেডি আছে। আর এই তো পেঁয়াজ, পেঁয়াজ, গরম মশলা এগুলো নিয়ে নিয়েছি। আমার প্রায় সময় মনে হয় আমি যতদিন ধরে ভিডিও শেয়ার করছি সবচেয়ে বেশি মুরগি রান্নার ভিডিও শেয়ার করেছি। কারণ মাছ রান্না না করলেও চলে, কিন্তু মুরগিটা প্রায় সময় রান্না করতে হয়। কারণ আমার মেয়ে তো মুরগি খেতে অনেক বেশি ভালোবাসে, তাছাড়া মাছ খুব একটা পছন্দ করে না। সেজন্য আমি কি করব বলেন, যখন যা কিছু রান্না করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি। আর মুরগিটা মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি, এত লাল টুকটুকে হয়ে গিয়েছিল। তারপরে এটার মধ্যে একটা টমেটো দিলাম। একদিন টমেটো দিয়ে রান্না করে খেয়েছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। সে কারণে ভাবলাম আজকেও একটা টমেটো দিয়ে দিই। তারপর এই তো মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি। এখন কি করব, আলুগুলা যেহেতু একটু বড় বড় করে কাটাকুটি করেছি, সে কারণে আলুগুলা প্রথমে দিয়ে দিলাম। আর চিকেন রান্না হতে তো একদম সময় লাগে না। আলুটা আগে একটু হালকা কিছুটা সময় কষাই নিয়ে তারপরে এই যে মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিলাম। তারপর কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিবে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব। রান্না বান্না আমরা সবাই জানি, কিন্তু ভিডিও শেয়ার করতে হবে, সে কারণে শেয়ার করা, এই আর কি। আজকে কি রান্না করেছিলাম প্রথমেই বলেছিলাম, আজকে দুপুরের খাবার দাবার ছিল, এটা এমনিতেই রান্না করে রাখলাম যেন আগামী দিন রান্না বান্নার চাপটা একটু কম থাকে। সামনে রমজান মাস চলে আসছে, অনেক কাজকর্ম আছে ঘরের। সব সময় কিন্তু সব কিছু ভিডিও করে দেখানো সম্ভব হয় না, তাই না বলেন? আর এই তো চিকেনটা রান্না হয়ে গেছে। বড় বড় আলু দিয়ে ঝোল করে মুরগিটা রান্না করলাম। খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছিল। নিজের রান্নার প্রশংসা আর কতই বা নিজে করব। আজকের মতো মোটামুটি রান্না বান্না শেষ। আজকে তো বিশেষ কোনো রান্না বান্না শেয়ার করলাম না, শুধুমাত্র মুরগি রান্না করলাম। আর অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। বড়িগুলা আনা হয়েছে, এগুলা ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। যে কোনো ফল ফলাদি খুব ভালো করে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে তারপর খাবেন। কেমন? রান্না বান্না কাজকর্ম শেষ করে চলে আসলাম একটু বড়ি খাওয়ার জন্য। আমি যখন ভিডিও করতে নেই ঘরের কাছাকাছি বেড়ে যায়, তারপর কথা গল্প বেড়ে যায়। আমি একবার নিষেধ করেছি কেউ কথা বলবা না, ভিডিও করছি, সে কারণে ওরা এখন একটু বেশি
ইয়া করছে আর কি, আরেকটু কাছাকাছি করছে। তো যাই হোক, ওই ওই যে হাসাহাসি শুরু করে দিয়েছে। আল্লাহ কি যেন বলে, বড়ি খাওয়ার জন্য লবণ মরিচ নিয়েছি। তো ঠিক আছে, আমরা এখন বড়ি খেতে চলে যাই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে গিয়েছিলাম, তো আসার পথে আবার একটু ভিডিও করলাম। আমি তো খুব একটা বাইরের ভিডিও শেয়ার করতে পারি না। আর যখন আসছিলাম দেখলাম স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা যাচ্ছে। আর যাই হোক, কাজকর্ম শেষ করে আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। আর অটোতে বসে ভিডিও করলে কেমন যেন শুধু ঝাঁকুনি খেতে হয়, ভিডিওগুলো খুব একটা ভালো হয় না। আর সূর্যটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। এটা হচ্ছে আমার বাড়ির গলির রাস্তা। আর ভিডিও করতে তো অনেক বেশি লজ্জা লাগে, তারপরও চিন্তা করি মাঝে মধ্যে একটু বাহিরের দৃশ্য দেখালে একঘেয়েমিটা দূর হবে। সে কারণে ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও করি। আর যখন ভিডিও করি তখন চারপাশে তাকিয়ে দেখি কেউ আমাকে দেখছে কিনা। আমার মতো কে কে এমন করেন অবশ্যই জানাবেন। তো যাই হোক, বাসায় আম্মুর চলে এলাম। সাউন্ড পেয়েছো? কারেন্ট কখন গেছে? আধা ঘন্টা। বাবা কি করে? ঘুম দেয়? শুয়েছে? ভাত খেয়েছো? আজকে দুপুর থেকে আকাশটা কেমন যেন মানে একদম মলিন হয়ে গেছিল, তারপর জোরো হাওয়া হচ্ছিল। আর এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সেজন্য কি করলাম, রাতের বেলা খিচুড়ি বসাই দিলাম। দিনের বেলা তো মুরগি রান্না করে রেখেছি, আর খিচুড়িটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটু বেশি চাল হয়ে গেছে, চাল ডাল, মুগ ডাল, মশারির ডাল, তারপর হচ্ছে কি যেন চাল, সব মিলঝিল করে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। বছরের প্রথম বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না খেলে কি হয় বলেন? আর আমার বাসায় আমার মেয়ে তো খিচুড়ি খেতে অনেক বেশি বেশি ভালোবাসে। সব সময় বলে থাকি বাচ্চারা যে খাবার খেতে বেশি ভালোবাসে, আমি সব সময় সে ধরনের রান্না বান্নাই করে থাকি, এই আর কি। তো তো এখন কি করব, এখন এই যে খিচুড়ির টেস্টটা বাড়ানোর জন্য কিছু কিশমিশ দিয়ে দেব। আর যখন পানিটা একটু টেনে আসবে তখন কি করব, ঘি দিয়ে দিব। ঘি না দিলে খিচুড়ির অরিজিনাল টেস্টটা কিন্তু একদম আসবে না। ফ্রিজে ছিল, তো নামায় রেখেছি। আর বাহিরে রিমঝিম বৃষ্টি হচ্ছে, শুনতে অনেক বেশি ভালো লাগছে। আমি নামাজে বসেছি, হঠাৎ করেই দেখি ঝড় ছেড়ে দিয়েছে। আর আমার মেয়েটা বলছে, আম্মু আম্মু ঝড় হচ্ছে, ঝড় হচ্ছে, মানে ভয় পাচ্ছে। এই হলো বিষয়টা। তো যাই হোক, খিচুড়িটা রান্না করেই থাকেন আমার সাথে।